ডেমোক্রেসি মানে গণতন্ত্র মানে কি? হোয়াট ডাজ ডেমোক্রেসি মিন? আচ্ছা, ইংরেজি দরকার নেই, বাংলা দুইটা ক্লিয়ার সমান। গণতন্ত্র গণতন্ত্র মানে মানে কি? জনগণের শাসন। শুধু জনগণের নাম, বেশিরভাগ মানুষের, বেশিরভাগ জনগণের সংখ্যাগরিষ্ঠ শাসন। মানুষের। এখন ওই বেশিরভাগ যদি সব বোকা হয়, অশিক্ষিত মূর্খ ছোট লোক গরিব হয়, এবং যা করে এক কাপ চা খাওয়াইলে, এক প্লেট বিরিয়ানি খাওয়াইলে, এক কাপ এক সিগারেট খাওয়াইলে ভোট দেয়, তাদের কি ভোটে দেওয়ার অধিকার আছে? ভোটের অর্থ তারা বোঝে? তারা ওইসব লোকদেরকে ভয় দেখিয়ে, ভীতি দেখিয়ে, টাকা পয়সা দিয়ে বিভিন্ন ভাবে তাদেরকে ওই বাধ্য করিয়ে, বাধ্য করিয়ে মাস্তানদেরকে দিয়ে, সামসা দালাল টাউট বাটপাতদেরকে দিয়ে, ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল এজেন্সিদেরকে দিয়ে বিভিন্ন ভাবে বেকায়দায় ফেলে রাতের ভোট দিনে, দিনের ভোট রাতে, মানে ভোট কেন্দ্র দখল করে যারা সরকার গঠন করে, ওইসব সরকারগুলো কালো টাকা এবং পেশি শক্তির বলে যে সরকার গঠন করে, সেগুলো কি বৈধ সরকার? সেগুলো কি জনগণের প্রতিনিধিত্ব করে? ওই ধরনের ভোট ভালো, নাকি আন্দোলনের মাধ্যমে একটা জাতীয় সরকার গঠন করা ভালো? যেমন শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে গেছে, তার দুঃশাসনের কারণে আমিও প্রতিবাদ করেছি, তুমিও করেছো, আমরা সবাই প্রতিবাদ করেছি। শেখ হাসিনাকে ভাগিয়ে দিয়েছি কি জন্য? ভালোর জন্য। কার ভালোর জন্য? আমার সেবুদার দরকার আছে? আমি তো হলিউডে অভিনয় করি, আমাকে প্রতি মিনিট হিসাবে টাকা দেয়। আমি জাতিসংঘের উপদেষ্টা, আমি আরো অনেক কিছু, আমি হাঁ করে টাকার এরকম পাউন্ড ডলার স্টার্লিং চতুর্পাশে আমার ঘুরঘুর করে, আমি তো নেই না। আমি তো অনলাইন থেকে আমার নাম করে এই বাঙালিরা, মুসলমানরা কোটি কোটি টাকা কামায় ভুয়া ফলস আইডি বানাইয়া। সবাইকে বলে দাও, আমি বাংলায় কোনো পোস্ট লিখি না। আমার নামে যেসব আইডি খুলে আমার ছবি দিয়ে বাংলায় পোস্ট লেখে, এগুলো আমি না, এরা সব মুসলমান। এরা নবী মোহাম্মদের উম্মত, এরা মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক। এরা পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে মুসলমানরা। ওরা বলে বাট ইসলাম ইজ এ গুড রিলিজিয়ন। আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ এ ভেরি গুড ম্যান, অনেস্ট ম্যান। তিনি অগণিত নিপীড়িত, নির্যাতিত, অধিকার বঞ্চিত শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের জন্য কাজ করেছেন। সেজন্য ইসলাম অত দ্রুতভাবে সারা পৃথিবীতে প্রসার লাভ করেছিল। ইসলাম রিয়েলি একটা শান্তির ধর্ম, ভালো ধর্ম, মানুষকে ডিসিপ্লিন শিখিয়েছে। তুমি মনে করো প্রতি শুক্রবারে যখন মসজিদে যায়, নোংরা, গায়ে গন্ধ, এরকম জামা কাপড় নিয়ে কেউ যায়? কেন যায় না? সবাই দূর দূর করবে, শালা যা, তুই মসজিদে আসার দরকার নেই, তোর গায়ে গন্ধ, যা। আতরের সুগন্ধ ছড়ায়। আচ্ছা দাঁড়াও, তুমি অন্যদিকে যাও না। তাহলে কি হলো? এই যে মানুষকে জামা কাপড় পরিষ্কার করতে শিখায়, গোসল করতে শিখায়। অনেকে আছে এই ইউরোপের মানুষ, জামা কাপড় মানে অনেকদিন পরিষ্কার করে না, মানে আন্ডারওয়্যার ধোয় না, গায়ের মধ্যে ঘর থেকে বাহিরে পারফিউমস মাইরা যায়, কিন্তু আসলে তো গন্ধ রে।